ভূমিকম্প হয়, আমরা যে জমিনে বসবাস করছি এটার নিচে কিন্তু শান্ত না, চরম অস্থিরতা। কিছু প্লেট আছে, টেকটনিক, এই প্লেটগুলো নড়াচড়া করে, এটা শক ওয়েভ তৈরি হয়। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন, যুইনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকান্তারা মিনাদ যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল খাইলিল মুসাওওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারথ ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর কাছে ফিরে যাওয়াটাই হল উত্তম প্রত্যাবর্তন স্থল। আল্লাহর কাছেই ফিরে গেলে পরে সবচেয়ে বড় কিছু পাওয়া যাবে। জান্নাতটা এমন একটা নিয়ামত, জান্নাতের যে দাম, জান্নাতের যে মূল্য দুনিয়ার কোনো কিছুর সঙ্গে তুলনাই করা যাবে না। এই দুনিয়ার মূল্য আল্লাহর কাছে কেমন? আমার নবীজি মদিনায় সাহাবে কেরামকে নিয়ে কোথাও যাচ্ছিলেন, মরা একটা ছাগল সামনে দেখতে পেলেন। মরা ছাগলটার কান ধরলেন, কান ধরে একটু উঁচু করলেন, বললেন, সাহাবীরা এই ছাগলটা কেউ টাকা দিয়ে কিনবে নাকি? কেন না তো। আমার রাসূল বললেন, সাহাবীরা দেখো এই ছাগলটার কিন্তু কানটাও ত্রুটিপূর্ণ, কানটাও কাটা, খুজুর আরও তো কিনবে না, একে তো মরা, এরপর ত্রুটিপূর্ণ ছাগল। আমার রাসূল বলছেন, সাহাবীরা আমার আল্লাহর কাছে এই দুনিয়ার মূল্যটা ছাগলের চাইতেও নিম্ন, ছাগলের চাইতেও নিম্নমানের। এই দুনিয়া আল্লাহর কাছে এতটুকুন তুচ্ছ, এই দুনিয়া ছেড়ে আমি আপনি চলে যাব, আল্লাহর কাছে চলে যাব, ফিরে যাব। আমরা জান্নাত যদি পেয়ে যাই, এর চাইতে বড় প্রাপ্তি আমার আপনার জন্য আর নাই। সে জান্নাতটা কেমন হবে, জান্নাতের পোশাক কেমন হবে, জান্নাতের প্রশস্ততা কেমন হবে, সব বর্ণনা কোরআন শরীফ আছে না নাই? জান্নাতে হুর থাকবে, হুর নেবেন না? কোনো আওয়াজই নাই কারো। এই নিবা না যুবকরা, হুর নিবা না? বুড়া চাচাও করে নেব, বুড়ি জানলে কিন্তু খবর আছে। আল্লাহ তাআলা জান্নাতে সব কিছু রেখেছেন। জান্নাতের যদি লোভ কারোর মধ্যে ঢুকে যায়, জান্নাতের লোভ ঢুকলে দুনিয়ার লোভ আর তাকে আক্রান্ত করতে পারবে না। এজন্য আমাদের থাকতে হবে কিসের লোভ বলেন তো? আরো জোরে, কিসের লোভ? জান্নাতের লোভ থাকবে। সেই লোভটা কখন সৃষ্টি হবে? যখন জান্নাতের জ্ঞানটা যখন আমার মধ্যে ঢুকবে, যে জান্নাতে এই এই বিষয়গুলো সেখানে আছে। দুনিয়ার খাবার খেলে মানুষ বুড়ো হয়ে যায়, জান্নাতের খাবার খেলে মানুষ বুড়ো হবে না। যেরকম সুবহানাল্লাহ। আমার আগে আমার অনুজ দুজনই, এম হাসিবুর রহমান খুব সুন্দর আলোচনা করেন, এবং সাদিকুর রহমান আজহারি হাফিজাহুল্লাহ খুব জোরালো কথা বলেন। আলহামদুলিল্লাহ, তারা খুব সুন্দর আলোচনার যৌবন টাইমে তারা করেছেন। আমি তো উঠছি মরাকালে, আমি উঠছি বুড়াকালে। কোনকালে বলেন? বুড়াকালে। তারা অনেক সুন্দর সুন্দর কথা বলেছেন, আমরা আমল করব, জোরে বলি ইনশাআল্লাহ। ইতিপূর্বে একটা আলোচনায় একটা চলে আসছে, জান্নাতের নিয়ামতের হালকা একটু ইঙ্গিত আমার পূর্বের মেহমান দিয়েছেন। জান্নাতের যে খাবারগুলো আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন, সেখানে কোনো বাসি খাবার থাকবে না, ভেজাল থাকবে না, সেখানে শরাব থাকবে, সেখানে দুধ থাকবে, সেখানে মধু থাকবে, সেখানে নির্মল স্বচ্ছ প্রস্রবণ, পানির প্রস্রবণ সেখানে থাকবে। সেই নিয়ামতগুলো আমরা যদি নিতে চাই, তাহলে অবশ্যই জান্নাতের লোভ রাখার দরকার আছে না নাই বলেন তো? আচ্ছা, কিন্তু জান্নাতটা কাদের জন্য? কোরআনকে প্রশ্ন করুন, কোরআন জবাব দিচ্ছে,
وعد الله المؤمنين والمؤمنات جنات تجري من تحتها الأنهار خالدين فيها ومساكن طيبة في جنات عدن জোরে বলুন আল্লাহু আকবার। জান্নাত হলো মুমিনদের জন্য। কোন জালিম জান্নাতে ঢুকবে না, কোন ফাসিক জান্নাতে ঢুকবে না, কোন কাফির জান্নাতে ঢুকবে না, কোন মুশরিক জান্নাতে ঢুকবে না। আমার দেশে জালিম আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? যারা জুলুম করবে, জুলুম করলে ফলাফল হলো মামু বাড়ি দিল্লি গিয়ে বসে থাকতে হবে, ঠিক কি না? জুলুমের ফলাফল কি? দিল্লি। জুলুম করা যাবে না। জুলুম করবেন তো ঠিকানা একটা বের হয়ে গেছে, কিন্তু অত্যাচার করবেন ঠিকানা বের হয়ে গেছে। জালিমদের জন্য জান্নাত নয়। আমার বন্ধুগণ, নাম্বার 2, জান্নাতে কি কি থাকবে? জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন 4 প্রকার নদী রাখবেন। জান্নাতের মধ্যে 4 প্রকার নদী আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, মাসালুল জান্নাতিল্লাতী ওয়িদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন وأنهار من لبن لم يتغير طعمه وأنهار من خمر لذة للشاربين وأنهار من عسل مصفى ولهم فيها من كل الثمرات ومغفرة من ربهم জোরে বলুন আল্লাহু আকবার। সূরা মুহাম্মদ আয়াত নাম্বার 15 আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে মুত্তাকিদের জন্য, মুত্তাকিরা জান্নাত পেয়ে যাবে, তাদের জন্য 4টা নহর থাকবে। নাম্বার 1 হলো পানির নহর থাকবে, দুধের নহর থাকবে, শরাবের প্রস্রবণ থাকবে, এবং সেখানে থাকবে হলো আল্লাহ রাব্বুল আলামিন মধুর নহর রেখে দিয়েছেন। দুনিয়ার মধু, দুনিয়ার পানি, দুনিয়ার দুধ পান করলে বুড়া মানুষ বুড়া হয়ে যায়, কিন্তু জান্নাতের মধু, জান্নাতের দুধ যদি কোনো বান্দা একটাবার পান করে, যৌবন শক্তির ডাবল ডাবল হয়ে যাবে, সে কোনোদিন বুড়া হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জান্নাতের নিয়ামতগুলো ভোগ করার জন্য আমাকে জান্নাতীদের যে আমলগুলো, সে আমলগুলো আমার আপনার মধ্যে আনতে হবে। আমার দেশ মসজিদের দেশ বললে ভুল হবে না। 4.5 লক্ষ মসজিদ যে দেশে। আমার একটা সফর ছিল বেশ কয়েক বছর আগে সাউথ কোরিয়াতে। সাউথ কোরিয়ার সিওলে যখন আমি গেলাম, একটা ক্যাপিটাল সিটিতে ঢুকে আমি নামাজের জায়গা পাচ্ছি না। পরে শুনলাম গোটা সিওলে শুধু একটা মসজিদ, খাবার কোনো হোটেল পাচ্ছি না, হালাল কোনো হোটেল নাই। আমার দেশে আমরা এত সুন্দর পরিবেশে বসবাস করি, ব্যাপার কি? ও আচ্ছা, ঠিক আছে, যান্ত্রিক কোনো ত্রুটি হচ্ছে মনে হয়, ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা হার্ট টেস্ট করলো আমার যে আমি ঠিক আছি কিনা। আমি ঠিক আছি তো? আচ্ছা, এগুলি চলবে না, আমি অস করব? আচ্ছা ঠিক আছে, এখন ঠিক হয়েছে তো? আর তো কোনো টেস্ট হবে না তো? আচ্ছা, আমার দিকে তাকা। তো সেই জায়গায় এতটাই কঠিন নামাজ পড়া আমার জন্য, আমি কোনো জায়গা পাচ্ছিলাম না। আর আমার দেশ, একটা গ্রামের ভিতরে 3-4টা করে মসজিদ আছে না নাই? বলুন তো, মসজিদ বেশি না মুসল্লি বেশি? হ্যাঁ, মসজিদ বেশি, মুসল্লি নাই। কোন ওয়াক্তে আমার দেশে সবচেয়ে কম মুসল্লি পাওয়া যায় বলুন তো? ফজর।
আচ্ছা, কোন ওয়াক্তে, কোন টাইমে, কোন নামাজের টাইমে মানুষ সবচাইতে বেশি মানুষ বাড়িতে থাকে? ফজর। ফজর, ফজরই বাড়িতে থাকে, ঠিক আছে কিনা? তাহলে এই যে ফজরের সময় সবচেয়ে কম মুসল্লি মসজিদে, মানুষ বাড়িতে বেশি থাকে, বাড়িতে মানুষ করেটা কি? মেরাজে যায়। কই যায়? নামাজ পড়ে না। মাঝখানে ভূমিকম্প হয়েছে, আপনারা জানেন তো, সবচেয়ে বেশি বেশি ধাক্কা মেরেছে ঢাকায় শুক্রবার। সেই ভূমিকম্পে ঢাকার ম্যাক্সিমাম ফ্ল্যাটগুলোতে মানুষ ছিল না। বের হবে কখন? সব যেদিক থেকে পারে সব দৌড় মেরে রাস্তায় গিয়ে দাঁড়ায় আছে। গুলশান, বনানী, বাড়িধারা, ধানমন্ডি, সব ভিআইপি, সব বাড়ি থেকে বের হয়ে রাস্তায় দাঁড়ায় আছে। ভিআইপি ফকির, ভিআইপি ফকির। ওয়া আনতুমুল ফুকারাউ ওয়া নাহনু আগনিয়া। এই যে সবগুলো যে এক ধাক্কায় সব রাস্তায় দাঁড়ায় গেল, কার ভয়ে? এই তো রাত 2টা বাজছে, কি এমনি? আল্লাহর ভয়ে। কার ভয়ে? মরার ভয়। আচ্ছা, জান্নাতটা পাওয়া যাবে মরার পরে না মরার আগে? বলেন, মরার পরে না মরার আগে? আচ্ছা, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হবে মরার আগে না মরার পরে? তাহলে মরার দরকার আছে না? আজ থেকে মরার দরকার আছে না? নাই। মরলেই তো জান্নাত পাবো, মরলেই তো আমরা আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে পারবো। মরবে না, সব দৌড় মেরে রাস্তায় দাঁড়ায় গেছে। আল্লাহর ভয়ে যদি হয়তো ফজরে যদি দাঁড়াতো, আল্লাহ তাআলা হয়তো ভূমিকম্পই দিতেন না, ঠিক কিনা? কিন্তু এখন ভূমিকম্পের তফসির তো এখন হচ্ছে মোটামুটি। প্রথম তফসির করছে হচ্ছে দিল্লি বসে, যে আমার বিরুদ্ধে রায় হওয়ার কারণে পরপর 2বার ভূমিকম্প হয়েছে। জানেন না আপনারা? তো এইগুলো আজে বাজে কথাগুলো বলে আল্লাহ তো নারাজ হয়ে যাবে। ভূমিকম্পের কারণ কেন, কি জন্য হয়, এটার জন্য আলেমদেরকে জিজ্ঞাসা করেন। কোরআন হাদিসের ব্যাখ্যায় আছে না নাই? আছে না নাই? অযৌক্তিক কোনো কথা মুখ থেকে বললে আল্লাহর কাছে জবাব। এর মধ্যে একটা ধাক্কা হচ্ছে, যেটাকে বিগ ব্যাং বলা হয়। আধুনিক বিজ্ঞান তাকে বিগ ব্যাং বলেছে। প্রচন্ড ধাক্কা হয়েছে। আল্লাহ তাআলা এই তথ্য কোরআনে কারীমে আজ থেকে আরো বহু আগে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, أولم ير الذين كفروا أن السماوات والأرض كانتا رتقا ففتقناهما وجعلنا من الماء كل شيء حي جربنا الله أكبر কাফেররা কি দেখে না এই আসমান এবং জমিনকে আমি আল্লাহ রাব্বুল আলামিন একসঙ্গে লাগানো রেখেছিলাম, এরপরে প্রচন্ড একটা ধাক্কা দিয়েছি। ফাফাতাকনাহুমা, এই দুটার মধ্যে একটা ধাক্কা দিয়ে মহাশূন্যের পয়দা করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ভূমিকম্প রোধ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পাহাড় দিয়েছেন। সেই পাহাড়গুলোকে আল্লাহ রাব্বুল আলামিন পেরেগের মতো করে দিয়েছেন। ওয়াল জিবালা আওতাদা, আমি আল্লাহ রাব্বুল আলামিন পেরেগের মতো পাহাড়গুলোকে বানায়া দিয়েছি। চট্টগ্রামে পাহাড় বেশি, সিলেট অঞ্চলে পাহাড় বেশি। আবার ভাববো না উত্তরবঙ্গে পাহাড় নাই, পাহাড় সেখানেও আছে, হয়তো আমার দেশের বর্ডারে নাই, আমার দেশের মধ্যে নাই, কিন্তু পঞ্চগড়ের সঙ্গে লাগানো আছে পৃথিবীর সবচেয়ে বড় অহংকারী সেই পাহাড় হিমালয়।